সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই সকালবেলা অনেকটাই আগে আগে উঠেছিলাম, কারণ না বাইরে অনেক কাজ ছিল। বাইরে সমস্ত কাজ আজকে গুছিয়ে নিয়ে এসেছি, শুধু ঘরটাই বাকি আছে। ঘরের কাজটা সেরে নিলে পরে রান্নার দিকটায় যাব। আজকে সকালবেলা টিফিন বানাবো না, কেননা সোনা বাবা পাপা বাজার থেকে আজকে আসার সময় টিফিনটা নিয়ে আসবে। কী নিয়ে আসবে জানি না, হয়তো পরোটাই নিয়ে আসবে। আমাদের বাইরে থেকে বেশিরভাগ পরোটা বা পাউরুটি আসে, এই দুটো জিনিসই আমরা খেতে বেশি পছন্দ করি। সেই কারণে দেখো পরোটাই নিয়ে এসেছি। টিফিনটাকে এদিকটায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকটায় আমি ডালটা বসিয়ে দিয়েছি। সবজিগুলো কেটে নেবো, কেননা সবজিগুলো কাটতে অনেক সময় লাগে। আর আমি এক পাশ থেকে রান্না করি, এক পাশ থেকেই বেশিরভাগ সবজিটা কাটি। রাতের বেলায় কেটে রাখি, কিন্তু রাতের বেলায় সোনা বাবাকে পড়ানোর থাকে, আর তার থেকেও না ভালো লাগে না। আর মনে হয় যেন একঘেয়েমি লাগে, নিজের জন্য একটু সময় বার করতে পারি না। ওই কারণে আমি যতটা পারি নিজের জন্য চেষ্টা করি একটু সময় বার করার। হ্যাঁ, হয়তো আমার সবজিটা কেটে রাখলে একটু কষ্টটা কম হয় রান্না করার সময়। ঠিক আছে, চলো, সেই তো একই কষ্ট না, সেই আমাকেই করতে হবে। সেই কারণেই একটু কম গুছিয়ে নিই। দেখো এখানে চিচিঙ্গা ভাজা করছি, অল্প করেই করব। এই প্রথম আমাদের ঘরে চিচিঙ্গা আসলো এবছরে। সোনা বাবার জন্য একটু চিচিঙ্গা ভাজা করবো। এদিকে চিকেনটা এখনও পরিষ্কার করা হয়নি, চিকেনটা ভালো করে বেছে নিতে হবে, বেছে ধুয়ে ম্যারিনেট করে নেবো। আজকে ভেবেছি একটু দই দিয়ে চিকেন করবো। সোনা বাবা এদিকে রেডি হয়ে গেছে, ও হোলি খেলতে যাবে, ওই কারণেই রেডি হয়ে গেছে। আর ওই যে কালকে একটা সেই দেখিয়েছিলাম না আগের দিন, সেই একটা ফুলের মতো, ওইটা দিয়ে একটু বড়া করব। জানি না এটা খেতে কেমন লাগবে, বারবারই একই কথা বলছি, কিন্তু জানো তো এটা আমি তিতই লাগে খেতে, ভালো লাগে না খেতে মনে হয়। ওই কারণে যেটা ভালো না লাগবে সেটা একটু তেল ঝাল দিয়েই করতে হয়। সেই কারণেই ওর সাথে ডালের সাথে একটু আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা দিলে মনে হয় ভালো লাগে। আর ওটা ছিল ওই সে খেসারির ডাল। খেসারির ডালটা না ভালো লাগে বড়াটা খেতে, কিন্তু খেসারির ডাল খাওয়া নাকি ভালো না, অনেকেই বলে শুনেছি। খাচ্ছি, ঠিক আছে, যখন ডাক্তার বারণ করবে তখন তো কিছুই খাওয়া হবে না। তাই যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তুমি খেয়ে যাও শোনার আগে, তোমাকে না যতক্ষণ বারণ করবে। দেখো চিকেনটা করে নেবো। এখানে একটু তেজপাতা থাকলে ভালো হতো, তেজপাতাটা ঘরে এই মুহূর্তে নেই, ওই কারণে তেজপাতাটা খুব একটা আমরা দিও না। চিকেন টিকেন হলে একটু দিই, মুগ ডালে ফোড়নের সময় একটু চিকেন দিই তেজপাতা। চিকেনটা কষে তারপরে আমি অনেকগুলো বাসনও জমে গেছে। ডালটা এখন আমি ডালটা ফোড়ন দিইনি, কেননা ডালটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছি। এদিকে বড়াটা নামিয়ে তারপরে আমি ইসে করবো। এদিকে দেখো সোনা বাবাটা খেলছে রাস্তায়। ওই ছোট ছোট বাচ্চাগুলো তো অনেক আগেই খেলা হয়ে গেছে। সোনা বাবার একটু দেরি করেই খেলতে গেছে, কেননা ওকে না স্নান করাতে হবে, তো সেই কারণে স্নান করেই খাবে। সেই কারণেই ওকে একটু দেরি করেই পাঠানো হয়েছে খেলতে, যাতে আমার রান্নাটা হয়ে যায়, ও স্নান করে ভাতটা খেয়ে নিতে পারে। সেই কারণেই আমি এবছর আর হোলি খেলিনি, ভালো লাগছে না হোলি খেলতে, আর ভালোও লাগে না। সেই রং ফং সারা বাড়ি, যেন সেই জামা কাপড় থেকে উঠতে চায় না, কেমন একটা বাজে হয়ে যায়। আর সোনা বাবার জন্য একটা ড্রেস এনে দিয়েছে ও পাপা, এটাকে তো আজকেই লাস্ট, এখন তো কত কিছু আছে। আমাদের সময় এত কিছু ছিল, আমাদের সময় হয়তো ছিল, কিন্তু আমরা এত কিছুর মধ্যে মানুষ হইনি যে কোথায় পুরনো জামা কাপড় আছে সেটাকে বার করে তারপরে পরো। এখন তো বাচ্চারা সব অন্যরকম হয়ে গেছে, সাথে মায়েরাও করে বাবারাও করে, ভালো লাগে বেশ। দেখো রান্নাবান্নার সব গোছানো হয়ে গেছে, আমি এবার স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হলো। ওদিকে তো বাসন টাসন সব মাজা গোছানো সব হয়ে গেছে, চিকেনটা বসিয়েই সব গুছিয়ে নিয়েছিলাম। দেখো এখানে ওই যে ডালের দিয়ে আর ইসে দিয়ে বড়াটা করেছিলাম, এখানে চিচিঙ্গা ভাজা, ভাতটা রয়েছে। আজকে ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে, ভাতটা আগে বসিয়েছিলাম, আগের দিন অনেকটা দেরি হয়ে গেছিলো ভাতটা বসাতে গিয়ে। একটু কালকের আলু ছিল একটা, ওইটাকে একটু মাখা করে নিয়েছি, তা নাহলে এই ফ্রিজে থাকতে থাকতে তারপরে 14 দিন হয়ে যাবে, তারপরে বার করা হবে। ওই কারণে ডালটা একটু গাঢ় হয়ে গেছে আজকে। ওপর থেকে সোনা বাবাকে ডালের জলটা দিয়ে দেবো। এই দেখো চিকেনটা আজকে কষা করেছি, কোনো ঝোল টোল করিনি। আর এদিকে এদের অবস্থা দেখো। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক